আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি পাটা খুব ভালো মতো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করছি। তো আজকে আমার ছেলেকে নিয়ে, ওর মাথার চুল বড় হয়ে গেছে, সেজন্য ভাবছিলাম সেলুনে নিয়ে যাই, চুলগুলো কাটিয়ে নিয়ে আসি। সেলুন যেতে 5 মিনিট লাগে, হেঁটেই যাচ্ছিলাম। কোত্থেকে একটা কুকুর এসে একবার আমার পায়ের ওপর দুমড়ে মুচড়ে পড়লো, আর সাথে সাথেই কুকুরের নখের হাঁচড় লেগেছে আমার পায়ে। তো রক্ত বের হয়েছে অনেক। তো এই যে আমি বাড়ি এসে গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে ভালো মতো পরিষ্কার করছি, যাতে করে কোনো লালা লেগে না থাকে, এটার কোনো জীবাণু এখানে না লাগে। তো এই যে পরিষ্কার করছে, খুব ব্যথা হচ্ছিল। তো এরকম করতে করতে আমার আব্বা ফোন করলো। আমার আব্বাকে বললাম যে আমার এরকম কুকুরের যে নখের হাঁচড় লেগেছে। তো একটু পরেই দেখি আমার আব্বা চলে আসছে। এখন আমার আব্বা এসে বলছে যে চলো তাহলে সদর হসপিটালে নিয়ে যাই, সেখানে নিয়ে তোমাকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসি। তো যে কথা সেই কাজ, গেলাম। তো আমাদের আজকে একটু যাওয়া লেট হয়ে গিয়েছিল, যেহেতু আমাকে কুকুরে হাঁচড় দিয়েছে বিকেল টাইমে। তো হসপিটালের অনেক ডাক্তারই ছিল না। তো পরের দিন সকালবেলা যাওয়ার জন্য বলছিল। তো আমি আবার পরের দিন সকালবেলা আমি একাই গিয়েছিলাম। আগে কি হতো যে কুকুর বা বিড়ালে হাঁচড় দিলে ইমার্জেন্সিতে গেলে পরেই তারা এইগুলার ভ্যাকসিন দিয়ে দিত। আর এখন অন্য নিয়ম করছে, কুকুর বা বিড়াল অথবা অন্যান্য যে বিষাক্ত প্রাণী আছে, এগুলো যদি কামড় দেয়, আগে ওখানে গিয়ে একটা টিকিট নিতে হবে, তারপর ডাক্তার দেখাতে হবে, তারপর ওই ডাক্তারে লিখিত দিবে যে হ্যাঁ এটাকে এখন সুই দিতে হবে, তারপর আবার ইমার্জেন্সিতে এসে সুই নেওয়া হয়। তো এই হচ্ছে পরিস্থিতি। সদর হসপিটালের লোকজন এতই ডিমান্ড তাদের, গেলে পরে তারা ইমার্জেন্সিতে সহজে কথা বলতে চায় না, কোনো কিছু সম্পর্কে ধারণা দিতে চায় না। তো এটার ভুক্তভোগী আমি গিয়েছিলাম। আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে আজকে ডাক্তার পাওয়া যাবে কি না, বা কালকে কখন আসব, কিভাবে সুই দিবে, এইটার সম্পর্কে আর কি তথ্য জানতে চেয়েছিলাম। তারা এতই খারাপ ব্যবহার করলো যে তারা বলে যে তারা নাকি কিছুই জানে না। আচ্ছা, তারা যদি কিছুই না জানে তাহলে অযথায় হসপিটালে চাকরি নিয়েছে কেন? বুঝি না কিছু। আসলে এদের ব্যবহার এতই খারাপ যা বলার বাহিরে। তো আমি 5 টাকা দিয়ে টিকিট কেটে তারপর আমি হচ্ছে গিয়ে যে দোতলায় নতুন সদর হসপিটালের যে নতুন বিল্ডিং, সেটার দোতলায় এসে লাইনে দাঁড়িয়ে আছি। কমসে কম আমি 100 জনের পিছনে দাঁড়িয়ে থেকে তারপরে আমি ভ্যাকসিন নিয়েছি। তো এই ভ্যাকসিনটা কিন্তু আমাকে ইমার্জেন্সি থেকেও দিতে পারতো, কিন্তু তা না করে তারা আমাকে টিকিট কাটতে বলল, তারপর সিরিয়ালে দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখাতে বলল, তারপর ভ্যাকসিন। তো এরকম ভোগান্তিতে পড়েছিলাম। তো যাই হোক, এই ভোগান্তি না পোহিয়ে ভ্যাকসিনটা কিনে যদি নিতাম আমি, তাহলে ভালো হতো। তো বোকামি, এটার পরে ভোগান্তির পরে মনে হলো যে না, এত কষ্টের চাইতে আমি যদি কিনে নিই তাহলে সেটাই বেটার। ইতিমধ্যে আমার ভ্যাকসিন নেওয়া শেষ। এখন আমি এখান থেকে বের হয়ে আসছি, কারণ আমি যতক্ষণ হসপিটালের ভেতরে ছিলাম আমার কীরকম যেন একটা দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আমি এত লোকজনের ভিড়ে, আর প্রচণ্ড গরম ছিল, আমি একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এখান থেকে যে বের হচ্ছিলাম, এদিক দিয়ে আকাশে প্রচুর মেঘ করেছে, বোধহয় এই বৃষ্টি আসবে আসবে ভাব, আর প্রচুর বাতাস, মনে হচ্ছিল ঝড় হবে। ঝড় বৃষ্টি হলে কি করার, কারণ এখানকার কাজ এখনও আমার শেষ হয়নি। এখন আমি কারেন্ট বিল দেব, তারপরে মোবাইলে একটু সমস্যা হয়েছে সেটা একটু দেখাবো। তো তাছাড়া অন্যান্য কাজ আছে। তো টোটালি আমার আরও 1 ঘন্টা সময় লাগবে। এই দিক দিয়ে এত বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর প্রচুর মেঘ। তো ওদিক দিয়ে আমি আবার বাসায় ছাদে একটা মশারি শুকাতে দিয়ে গিয়েছিলাম। সেটা হলো আমার যে কোয়েল পাখির যে মশারিটা, সেই মশারি ধুয়ে শুকাতে দিয়ে গিয়েছি। শুকিয়েছিল বৃষ্টিতে,
অলরেডি বৃষ্টি আর একটু ঝড়ের মতো হালকা বাতাস এসেছে, পুরাই ভিজে গেছে। তো বন্ধুরা, এদিক দিয়ে দেখুন, এই যে আমার আক্কেলের জরিপানা, মানে আমি এই জানালা আর দরজা বন্ধ করে রেখে গিয়েছিলাম, শুধু এই যে উত্তর সাইডের জানালাটা এইভাবে এই যে খোলা ছিল, আর এখান দিয়ে বৃষ্টির পানি এসে এই যে দেখুন জাজিম ভিজে গেছে, তারপরে যে সোফার ভিজে গেছে। এই দেখুন, মানে এসে দেখি এখানে একবারে বন্যা হয়ে গেছে। এই যে এগুলো সহ একেবারে বাতাস আসছিল, তো প্রচুর বাতাস আসছিল, বাতাস এসে একদম টিভি বক্স এগুলো সব ভিজে গেছে। এখন আমি এটা শুকাই কিভাবে? এই দিকটা একবারে ভিজে মানে পানি পড়তেছে। এই জিনিসটা আমি আর মানে শুকানোরও কায়দা নাই। রোদ উঠলে যে এটা নিয়ে একটু ছাদে শুকাবো, মানে সেই উপায়ও নাই। এটা একেবারে অনেক ওজন। আর এদিক দিয়ে তো আরও সর্বনাশ হয়ে গেছে। এদিক দিয়ে এসে দেখি ছেলের জানলাটাও এভাবে খোলা ছিল, আর ছেলের যত বই খাতা ওই ছোট টি টেবিলে ছিল। এখান দিয়ে দেখি দেখুন পানি, আমি এগুলো আর কি মুছে ফেলছি পানি। এই যে এখান দিয়ে বৃষ্টির পানি এসে এই যে বই খাতা একেবারে ভিজে সরবরাহ হয়ে গেছে। এই যে পানিগুলো মুছে দেওয়া হয়েছে, তারপরও রয়ে গেছে, মানে সব কিছু। এই যে এই পাশটাও ভিজে গেছে। এটা তো তুষক, এখানে দুইটা তুষক, এই যে একটা আর এই যে একটা, এই দুটা ছাদে নিয়ে শুকানো যাবে, এই দুটা ছাদে নেওয়া যাবে, সমস্যা নেই। ভিজে গেছে, রোদ উঠলে এই দুটা ছাদে নিয়ে শুকাবো, কারণ ছেলের এখানে দুইটা তুষক পাতা আছে। আর আমাদের রুমেরটা হলো জাজিম, ওইটা মানে উপায় নাই যে ওইটা উঠানোর বা ছাদে নিয়ে কোথাও মানে শুকানোর উপায় নাই। এটা এভাবে শুকাতে হবে। কিভাবে শুকাবো তাও জানি না। এখানে রোদের জিলও আসে না, যে রোদ আসে, রোদ আসলে পরে এটা শুকাবে। রোদ আসে হচ্ছে গিয়ে যে পশ্চিম সাইডের জানলা দিয়ে। তো এই হচ্ছে কাণ্ড কারখানা। কোথাও গেলে দরজা জানলা আটকে রেখে যাই। আজকে কি মনে করে মানে আমি এই জানলাটা আটকাই নাই। তো এক দিক দিয়ে ভালো করতে গেলে আর এক দিক দিয়ে ক্ষতি হয়ে যায়। গিয়েছি কুকুরে, মানে আমার এই যে আমার পায়ে কুকুরে হাঁচড় দিয়েছে, সেটার ভ্যাকসিন নিতে। তো এদিক দিয়ে এসে দেখি বাড়ি ঘরের এই অবস্থা। আর ছাদে আমি একটা মশারি শুকাতে দিয়েছি। আমাদের হচ্ছে গিয়া এই যে গরুর মশারি ছিল, এটা অনেক আগের, আমার শ্বশুর যখন গরু পালতো তখনকার মশারি। আমি এখন আর কি কিছু কোয়েল পাখি উঠাবো, সেজন্য ওইটা আর কি ছাদে ধুয়ে আর শুকাতে দিয়ে গেছি। ওইটাও শুকাইছিল, এসে দেখি ওইটাও ভিজে গেছে। এই যে ধরেন আর ঘন্টা দুই পরে মানে আমার কোয়েল পাখি যে দিতে আসবে, সে লোকজন আসবে কোয়েল পাখি দেওয়ার জন্য। আমি এখন কোয়েল পাখি কোথায় রাখবো? ভাবছিলাম যে মশারিটা ধুয়ে দিয়ে মশারির ভিতর রাখবো। এইসব রুমে রাখলে তো মনে করেন এই যে উড়ে যাবে, জানলা দিয়ে উড়ে যাবে, ওগুলো তো উড়ে। আমি এই যে এই রুমটায় আর কি রাখতে চাইছি। তো যাই হোক, এগুলো নিয়ে আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে এগুলো দেখে এখন আমার মাথা কাজ করছে না, একটু রেস্ট নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।